প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ভিডিও এডিটরস বলেন, প্রতিটা মানুষের মনে কিন্তু এই চিন্তাটা থাকে। তো আমি কোন চিন্তার কথা বলছি অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, তাহলেই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার নতুন ভিডিও এবং ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এদিকে আমি নাস্তা করে কিন্তু আমার রান্নার কাজে চলে এসেছি। এটা হচ্ছে প্রতিটা মেয়ের একটা ডেইলি রুটিন। আর যেহেতু বেশ কিছুদিন ধরেই আমার হেল্পিং হ্যান্ড খুবই অসুস্থ, তার ডেঙ্গু হয়েছে। তো অনেক দিন, আজকে প্রায় 1 সপ্তাহের মতো সে এখনও আসতে পারেনি, কারণ তার রেস্টের দরকার আছে। তো আমিও চিন্তা করলাম রেস্ট দরকার আছে। আসলে প্রতিটা মানুষের তো অসুখ হবে, বিভিন্ন রকমের বিপদ থাকবে, স্বাভাবিক। তো এখন একটু প্রেশার পড়ে গিয়েছে, তো এটা কোনো ব্যাপার না। মানুষের মধ্যে রোগও থাকবে এবং বিপদ আপদও থাকবে। তো হ্যাঁ, এদিকে আমি আমার কাটাকুটির কাজে চলে এসেছি, কারণ রান্নাবান্না শেষে বেসিনটা যদি একেবারে ক্লিন না করি, তাহলে আমার কাছে কেন জানি কোনো কাজই সম্পূর্ণ হয়েছে বলে মনে হয় না। বেসিন যদি একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে আমার কাছে কাজ করতে আলাদা একটা প্রশান্তি কাজ করে। তো আমার মতো কে কে আছেন, এটা তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ও হ্যাঁ, যে জায়গাটাই ছিলাম, যে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ভিডিও এডিটরস বলেন, তারা কি চিন্তায় থাকে? তারা একটা চিন্তায় থাকে যে সকালে বা যে কোনো টাইমে কি ভিডিও শ্যুট করব, কি ভিডিও বানাবো, কখন কোনটা বানাতে হবে, এই চিন্তা নিয়ে কিন্তু প্রতিটা ক্রিয়েটরস মাথায় চিন্তা নিয়ে ঘুরে। তারপরে আরেকটা চিন্তা হচ্ছে, যখন ভিডিও এডিট করা হবে, আজকের টাইটেলটা কী দিব, থাম্বনেইলটা কী দিব। এই চিন্তা নিয়ে যারা আছেন তাদেরকে বলবো, আসলে আমি নিজেও কিন্তু এই চিন্তা নিয়েই থাকি। প্রতিটা দিন, প্রতিটা রাত আমার যখন ঘুমাতে যায়, তখন আমার মাথায় ঘুরে যে কী ভিডিও শ্যুট করব, কী টাইটেল দিব। কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় আমার কোনো না কোনো একটা ভিডিও এডিট করা, শ্যুট করা হয়েই যায়। তারপরে আমি আবার সেটা টাইটেলও কীভাবে বের করে ফেলি। তো এটাই হচ্ছে প্রতিটা ক্রিয়েটরসদের অবস্থা। তো আমার মতো কে কে আছেন, তো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এদিকে একটা ট্রিক্স আমি ফলো করি মূলা রান্না করার ক্ষেত্রে। আমি মূলাটাকে সিদ্ধ করে ভাপ দিয়ে পানি না ফেলে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখে দিই, যাতে করে মূলাটা একটু নরম হয় এবং একটা বাজে যে স্মেল, সেটাও যাতে চলে যায়। আর এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আমার মা সবসময় এভাবে করতে দেখতাম, তো সেটা আমি ফলো করি, সেটা আমার কাছে খুব ভালো লাগে। এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন। আর আপনারা কোন ট্রিক্স যে অ্যাপ্লাই করেন সেটাও আমাকে জানাবেন। এদিকে আমি শুটকির তরকারিটাকে হাতে মেখে বসিয়ে দেব, কারণ হাতে মাখা শুটকির তরকারির মজা কিন্তু আলাদা একটা মজা। যারা খেয়েছে তারা তো এর স্বাদ জানেই, আর যারা শুটকি খায় না তারা তো এর স্বাদ কখনোই বুঝবে না। তো শুটকি প্রেমী কে কে আছেন একটু বলুন তো। তো এভাবে এখন আমি আমার কাজে লেগে পড়েছি, সবগুলো রান্নাবান্না শেষ করে নিব। তো প্রতিদিনের যে একটা চিন্তা তো প্রতিটা মেয়ের মধ্যেই আছে, যে কি রান্না করবে, কিসের সাথে কি করবে, এটা তো চিন্তা আছে। সাথে যারা ভিডিও এডিট করছে, ভিডিও শ্যুট করছে, তাদের তো এখন বাড়তি একটা চিন্তা, কি বলেন। আর এদিকে আমি মাছটাকে ফ্রাই করে নিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া আবার মাছ ফ্রাই না করে রান্না করলে কখনোই খাবে না। তার জন্য তো মাছ ফ্রাই করে রান্না করতেই হবে। তো সে যেভাবেই পছন্দ করে আর কি। আর আমার মেয়েরা তো আবার মাছ খাবে না, তারা তো, কারণ বড় মেয়েটার যখন থেকে কাটা লেগে গেছে গলায়, তখন থেকে সে আর মাছ খায় না, মাছের প্রতি একটা ভীতি ঢুকে গিয়েছে। তো ছোটো মেয়েটারকেও এখন মাছ দিচ্ছি না। তো এখন আমি কি করি, প্রতিদিন যদি মুরগির মাংসই খেতে থাকে, তাহলে তো অন্যান্য পুষ্টিগুলো কখনোই পাবে না। তো আমি এদিকে ডাল এবং আলু দিয়ে, একটা ডিম দিয়ে একটা স্পেশাল তরকারি করে দিব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর এদিকে আমার মাছ ফ্রাই তো হয়ে গেছে, এখন আমি রান্নাটাও করে নেব। তো কে কে আমার মতো এইরকম যে ভিডিও নিয়ে, টাইটেল নিয়ে, থাম্বনেইল নিয়ে টেনশনে থাকেন, চিন্তায় থাকেন, অবশ্যই জানাবেন। এই চিন্তা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরদের থাকবে। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফলো করুন। আল্লাহ হাফেজ।